পীর আল্লামা গোলাম সরওয়ার হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস। এটা হলো হোসেন বুখারী হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ। দরবারে অনুষ্ঠিত হলো। এই দরবারে যিনি সর্ববয়োজ্যেষ্ঠ মুরব্বী ছিলেন, ওনার বছরে ইসালে সওয়াব হলো। ফুরফুরা শরীফে অনেক মাদ্রাসা আছে। ভাই নাজিমউদ্দিন ভাই ছাত্রদের দুঃখে সুখে থাকে। জেকের তার সাথে সাথে আব্বাজানের হচ্ছে ওফাত দিবস। লক্ষ লক্ষ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ মুতাকিদিনরা ছুটে এসেছেন এই ফুরফুরা জমিনে। আপনার ছেলেকে, আপনার মেয়েকে আমার মাসা যেরকম দেন এখানেও দেবেন। আমি বুঝতে পারিনি, আমি জানতাম না যে আব্বাজানের ভালোবাসার মানুষ এত আছে। আসসালামু আলাইকুম, আমার নাম শেখ ইরফান উদ্দিন, আমার বাড়ি গ্রাম মন্দিরতলা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শামসুদ্দোহা, আমার বাড়ি মেজুটি গ্রাম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ, আমার বাড়ি বাসন্তী। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুলতান, আমার থানা ক্যানিং, আমার গ্রাম খাসকুমড়াখালী। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাকিম শাহ, আমার বাড়ি হাওড়া জেলায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। ফুরফুরা শরীফ মুজাজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির মাসলাক, নীতি, আদর্শ, উসুলের উপরে আজকে আমাদের একটা প্রোগ্রাম হলো, যেটা সৈয়দ শাহ হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ দরবার সৈয়দিয়া দরবারে অনুষ্ঠিত হলো, যেটা প্রত্যেক বছর না এবছরেও বাৎসরিক একটা জিকির মাহফিল হলো। সাথে সাথে এই দরবারে যিনি সর্ববয়োজ্যেষ্ঠ মুরব্বী ছিলেন, আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য মেজ জামাতা ছিলেন, এবং এই দরবারের সর্ববয়োজ্যেষ্ঠ মুরব্বী যিনি দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা ছিলেন, আল্লামা পীর সৈয়দ মনসুর হুসাইন রহমাতুল্লাহ আলাই নওয়ারাল্লাহ মারকাদা, ওনার বড় সাহেবজাদার বাৎসরিক ইসালে সওয়াব হলো। উনি গত 3 বছর হচ্ছে উনি ইন্তেকাল করেছেন। এটা ওনার ইসালে সওয়াব এবং ওনার ওফাত দিবস রমজান মাসে পালন করা হয়। এবং এর সাথে সাথে হলো আমার ছোট ভাই পীরজাদা সৈয়দ নাজিমউদ্দিন হোসেন সাহেব যে মাদ্রাসা পরিচালনা করছেন, সেই মাদ্রাসার 5 জন সফল হাফেজ ছাত্রকে দস্তরবন্দি অনুষ্ঠান বা পাগড়ি দিয়ে বিদায় দেওয়া হলো। সাথে সাথে আমাদের ফ্যামিলির যে সমস্ত মুরব্বীরা ছিলেন, তাদের রুহে মাগফিরাত তথা সারা কুল মোমেনাতের রুহে মাগফিরাত উদ্দেশ্যে আজকে মূল মাহফিলটা হলো। ফুরফুরা শরীফে অনেক মাদ্রাসা আছে। হাফিজি মাদ্রাসা আছে, খারিজি মাদ্রাসা আছে, সিনিয়র মাদ্রাসা আছে, হাই মাদ্রাসা আছে। তবে আজকে যে হাফিজি মাদ্রাসা এসেছি, এই হাফিজিয়া মাদ্রাসা যে মেন পরিচালক আমার ভাই নাজিমউদ্দিন ভাই, যেভাবে ছাত্রদের পাশে থাকে, ছাত্রদের দুঃখে সুখে থাকে, এবং এখানকার যে উস্তাদরা আছেন খুব এডুকেটেড উস্তাদ, যারা বাইরে থেকে পড়াশোনা করে এসেছে, সেসব উস্তাদদেরকে রেখে এই বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয়। আজকের 5 জন ছাত্রও এরা পাগড়ি নিয়েছে, আগামী দিন ইনশাআল্লাহ আরও ছেলে পাগড়ি নিয়ে। বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিল, জিকিরের মাহফিল, আওলাদ রসুল আল্লামা পীর হুজুর হজরত সৈয়দ গোলাম সরওয়ার হোসেন রহমাতুল্লাহ আলাইহি দাদুজান হুজুর কেবলার বাৎসরিক ইসালে সওয়াব এবং তৎসহ এই দরবারের মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদানের অনুষ্ঠান ছিল। আলহামদুলিল্লাহ, বিভিন্ন দেশ দেশান্তর থেকে মানুষ এসেছেন, এপার বাংলা ওপার বাংলা, আসাম থেকে মানুষ এসেছেন, বাংলাদেশ থেকে মানুষ এসেছেন। আজকের এই দরবার শরীফে ঐতিহ্যবাহী ইসালে সওয়াবে অনেক মানুষের সমাগম হয়েছে। আলহামদুলিল্লাহ, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাসলাক অনুযায়ী আজকের এই মাহফিল পরিচালিত হয়েছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতদর্শে লক্ষ লক্ষ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ মুতাকিদিনরা ছুটে এসেছেন এই ফুরফুরা জমিনে। এটা হলো ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত পীর দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আদর্শ। তিনি যত মাদ্রাসা, মক্তব, হাফিজি মাদ্রাসা থেকে শুরু করে এবং দরবার শরীফ, খানকা শরীফ তৈরি করেছেন। তার মধ্যে আজকে যে দরবারে আমরা এসে হাজির হয়েছি, এটা হলো হোসেন বুখারী হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ। তো হোসেন বুখারী হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তাঁর খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন।
এবং তানার পুনর্পুষ্টে দাদা হযরত মনসুর বগদাদি রহমতুল্লাহ ছিলেন। তো হোসেন বুখারী হুজুর রহমতুল্লাহ থেকে শুরু করে এই বংশধর এখানে শুরু হয়েছে এবং এখানে বহু মাদ্রাসা প্রতিষ্ঠান আমরা দেখি, কিন্তু নজম ভাই যে মাদ্রাসা তৈরি করেছে আজকে, এই মাদ্রাসা নাজিমিয়া মাদ্রাসা থেকে ছাত্ররা আজকে কজন পাগড়ি পেয়েছে? 5 জন ছাত্র পাগড়ি পেয়েছে। আমি দোয়া করি আল্লাহ পাকের দরবারে তারা আজকে হাফেজ হয়েছে, হেফজ কেন যেন মওত পর্যন্ত রাখতে পারে, এটা হলো আমাদের কর্তব্য। ফুলপুরা শরীফের এই বেলপাড়া আমার নাজিম ভাই যে মাদ্রাসা দীর্ঘদিন ধরে খেদমত করছে। আমি আগেও বলেছি আমার নিজের একটা মাদ্রাসা থাকলেও এই মাদ্রাসা যেভাবে খেদমত করছে একটা ব্যতিক্রম। এই ধরনের এত সুন্দরভাবে এত নৈকট্য কাছে নিয়ে ছেলেদেরকে নিয়ে মানুষ করা খুব কমই আছে এবং মাদ্রাসাগুলো দেখেছি প্রথম থেকে শেষ সবাই থাকে না। আমার পাশে রয়েছে এই সুমন ভাই সহ আমাদের এই মহাসাহেব হাবিব সাহেব, সকলে মিলে প্রথম থেকে আজও পর্যন্ত ঐক্যের সাথে মাদ্রাসা খেদমত করছে। আপনি অবাক হবেন, পুরনো যারা ছাত্র তারাও এখানে এসেছে, মাশাআল্লাহ খেদমত দিচ্ছে। আল্লাহ কারে মুজাদুজ্জামানের নকশ কদমে আমার ধনপুতা মাদ্রাসা যেমন চলছে তেমনি এই মাদ্রাসাও আলহামদুলিল্লাহ খেদমত করে যাচ্ছে। আল্লাহ কবুল করেন। আমরা দোয়া রাখবেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে আমার মাদ্রাসা যেরকম দেন এখানেও দেবেন, আশা রাখবো ইনশাআল্লাহ। আব্বাজান হায়াতে থাকা অবস্থায় 15ই ডিসেম্বর মানে উনি জেকের সাপ্তাহিক জেকের করতেন, তো উনি একটা বার্ষিক জেকের উনি নিজের হায়াতে থাকা অবস্থায় করে গেছিলেন, সেটা হচ্ছে 15ই ডিসেম্বর। সেই দিকে আমরা ভাইয়েরা লক্ষ্য করলাম এবং চাচা জানদের দোয়া নিয়ে, মামা জানদের দোয়া নিয়ে এই ডেটটা একসাথেই সব করে দিলাম। 15ই ডিসেম্বর হচ্ছে জেকের, তার সাথে সাথে আব্বাজানের হচ্ছে অফাত দিবস এবং আমার মাদ্রাসার ছাত্রদের পাগড়ি। আমি বুঝতে পারিনি, আমি জানতাম না যে আব্বাজানের ভালোবাসার মানুষ এত আছে। আজকে দুপুর থেকে আপনার এত মানে মাশাআল্লাহ আসছেন সকলে, বহু মানুষ চলে গেছেন, দুপুরে এসে হাজির দিয়ে জিয়ারত করে চলে গেছেন এবং রাত্রে দেখলেন এবং সমস্ত ভাইয়েরাও সক্রিয় ছিলেন। আমার মুরব্বী মামাজান আমাদের পীর আল্লামা ইদ্রিস সিদ্দিকী আল কুরাইশি হুজুর ছিলেন এবং সাইমুদ্দিন সিদ্দিকী ভাইজান ছিলেন, পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান ছিলেন, মুআররিকিন ভাইজান ছিলেন, আরও অনেক পীর সাহেব পীরজাদারা ছিলেন, ভেতরে সব ছিলেন। অনেকজন দেখা করে গেছেন। হ্যাঁ, আমাদের তাহাবিব ভাইও ছিলেন, পীরজাদা তাহাবিব সিদ্দিকী ছিলেন এবং আমার ভাইয়েরাও সব 4 ভাই ছিলেন। আরও সমস্ত ওলামা একরামরা এসেছিলেন, আব্বাজানের পুরনো ছাত্র এবং তারা একজন বড় বড় ওস্তাদ হয়ে গেছেন এবং তানারাও এসেছিলেন এবং জিয়ারত করে গেছেন, দেখাও করে গেছেন। আমি খুব খুশি। আজকের প্রোগ্রামটা এই বছরে প্রথম আব্বাজানের বা আমার মাদ্রাসার এই বছরে আপনার এই 15ই ডিসেম্বর এই প্রথম হলো। তো এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের খাস রহমত, আমার মুজাদ্দেদ জামানের দাদা পীরের দোয়া এবং 5 হুজুর দাদুজান সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ। এখানে মাদ্রাসার টোটাল 7টা ছেলে পাগড়ি পাওয়ার কথা ছিল, 2টো ছেলে আসতে পারে না। অ্যাকচুয়ালি ছেলেগুলো গত বছরে পাগড়ি পাওয়ার কথা ছিল, তো গত বছরে কোনো কারণে পাগড়ি দেওয়া হয়নি, সেই হিসাবে এই বছরে সব একসাথে 5 জনের পাগড়ি দেওয়া হলো।